বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কথাটা একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হলো একটু ভিডিওটা একটু লম্বা হলেও আপনার মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাদের জন্য। আমরা অবশ্যই সবাই জানি যে মালয়েশিয়া সরকার নতুন বেসিক আমাদের নির্ধারণ করেছেন, সেটা হলো 1700 রিঙ্গিত। সেই 1700 রিঙ্গিত স্যালারি থাকলেও ওভারটাইম সহ অনেকে 3000, 3500, 4000 বা তার অধিকও পেতে পারেন। কিন্তু আপনাকে এই 1700 রিঙ্গিতের 34 টাকা পার মান্থলি সরকার যে চালু করেছে সরকারের ফান্ডে, সেটা জমা দিতে হবে। সেটা হলো অক্টোবর মাস থেকে। এটাকে কি বলা হয়? ইপিএফ। ইপিএফ যেটা একটা খুলছে আপনার, সেটা সরকার যে একটা অ্যাকাউন্ট খুলেছে, ওনাকে প্রত্যেক এজেন্টকে কিন্তু এই টাকাটা মাস্ট ফি কনফার্মলি তাদেরকে কিন্তু সরকারের কাছে জমা দিতে হবে। কিন্তু অনেক আপনার সবচেয়ে বড় ইন্টারেস্টেড ব্যাপার হলো, আপনার কাছে কিন্তু আপনার এজেন্ট সেই কথাটা নাও বলতে পারে। না বলার পিছনে কারণটা হলো কি, ওই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে ঠিকই নেবে। নেওয়ার পরে এখন দেখা গেল কি যে আপনি ওই এজেন্টের কাজ করেন না। অনেকেই আছে এজেন্টের কাজ করে না। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি কিন্তু আমার এজেন্টের কাজ করি না। আমি এজেন্টের কাছ থেকে শুধু ভিসা লাগাই নিয়ে আসি এবং আমি বাইরে কাজ করি। তো উনি যখন আপনার প্রতি মাসে যখন 34 রিঙ্গিত প্লাস কোম্পানির 34 রিঙ্গিত, এই 38 রিঙ্গিত ওনার পার মান্থলি কিন্তু জমা দিতে হবে। তো সেই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে নেবে। এখন দেখা গেল কি যে আপনি কিন্তু এই মালয়েশিয়াতে 5 বছর চাকরি করছেন। চাকরি করে শেষে হয়তো 5 বছর 6 বছর পরে আপনি একবারে দেশে চলে যাবেন। দেশে যখন একেবারে চলে যাবেন, তখন কিন্তু আপনার এই টাকাটা আপনার কোম্পানি আপনাকে দেবে না, কারণ আপনি তো জানেন না, আপনাকে জানতে হবে। সেই টাকাটা কিন্তু ঠিকই যখন আপনি একেবারে চলে যাবেন, কোম্পানি কিন্তু ঠিকই এই টাকাটা সরকারের কাছ থেকে তুলে নিয়ে আসবে। তো এটা হলো কি, আমি হয়তো একটা ব্যাংকে একটা ডিপিএস করলাম হয়তো 5 বছরের জন্য, যে আমার এই কর্মচারীটা, আমার এই ওয়ার্কারটা বা আমার এই সুপারভাইজার বা আমার এই রেমিটেন্স যোদ্ধা, ইনি 5 বছর 6 বছর 7 বছর থাকার পরে একেবারে চলে গেছেন। উনি কিন্তু সেই ডকুমেন্টসটা সরকারি অফিসে সাবমিট করবেন। সাবমিট করার পরে উনি টাকাটা উঠে নিয়ে আসবেন, কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন না। সেই জন্য আপনি আগে থেকে আপনার এজেন্টের সাথে আপনি কথা বলে নেবেন। প্রত্যেকেই তার এজেন্টের সাথে আপনি বলবেন যে অক্টোবর মাস থেকে প্রতি মাসে যে 38 রিঙ্গিত, কোম্পানির 34 রিঙ্গিত, আপনার কাছ থেকে 34 রিঙ্গিত, এই 38 রিঙ্গিত জমা দিয়েছে। সেই টাকাটা আমি যখন চলে যাচ্ছি, সেই টাকাটা আমাকে এখন ফিরিয়ে দেন। যদি ফিরিয়ে না দিতে চায়, তাহলে আপনি আইনের সহায়তা নিতে পারবেন। আমি সেটা লিখিত আকারে দিয়ে দেব। আপনারা ভালো থাকেন। আপনারা প্রত্যেকেই এই প্রবাসী ভাইদেরকে জানানোর জন্য প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।